আরেকটা কথা বলি যে জীবনে কখনো কারো কাছে মানুষ আপনাদের কাছে বিশ্বাসঘাতক বেঈমান মানুষদেরকে ঠাঁই দিবেন না। আর বিশেষ করে এগুলো কিন্তু কাছের মানুষরা হয়। আমার সাথে যে বেঈমানি করছে, আমাকে যে গর্তে ফেলানোর চেষ্টা করেছে, সে যেন তার মুখ আমাকে কখনো না দেখায়, ঠিক আছে? ওর এই অপবিত্র মুখ, এই কুফা মুখ আমি জীবনে দেখতে চাই না, ঠিক আছে? এটা অনলি 1%কে মেনশন করে বললাম। আমি জানি এই কথা লেগে যে আবার আরেকজনের কাছে কবি ভাই কালকে লাইভের মধ্যে আমাকে এগুলা কইছে, এই লজ্জা করে না? তুই আবার আরেকজনের কাছে বিচার দিস, বেয়াদব, তো লজ্জা করে না? তুই যে আমার কথা যে আবার আরেকজনকে বলিস, লজ্জা নাই? নির্লজ্জ বেহায়া, থু। তুমি চুপ করতে বলো কিসের জন্য? সত্যি কথা বলি, আমার সাথে কোনো ব্লগারের কোনো ঝামেলা নাই। যাদের সাথে আমার এই ব্লগিং সেক্টরে এসে পরিচয়, শুরু থেকে এখন পর্যন্ত কাউকে নিয়ে আমি কোনোদিন অনলাইনে কোনো কথা বলি নাই। কারোর সাথে আলহামদুলিল্লাহ আমার কোনো ঝামেলা নাই। সবাই সবার কাজের জন্য ব্যস্ত, যার কারণে আসলে আগের মতো যোগাযোগ নাই, কথাবার্তা নাই। কিন্তু কারোর সাথে আমার কোনো ঝামেলা নাই। আমার কোনো ভিডিও, আমার কোনো পোস্ট, কোনো কনভারসেশনও তাদেরকে নিয়ে আমি বলি না, কাউকে নিয়ে বলি না, বিশেষ করে কোনো ব্লগারকে নিয়ে করি না। আমার খুব কাছের মানুষরা আমার সাথে বেইমানি করছে, যার কারণে আমি আমার ফেসবুক আইডিতে বেশ কিছু পোস্ট করতে বাধ্য হয়েছি। বিশেষ করে আমি একজনকে ডেডিকেটেড করেই পোস্টগুলো করতাম, এবং আমি সব থেকে বেশি কষ্ট পাইছি যাদেরকে আমি বেশি ভালোবাসতাম, যাদেরকে আমি কাছে রাখার চেষ্টা করতাম, যাদেরকে আমি আপন ভাবতাম, যাদেরকে আমি আমার সব কিছু ভাবতাম, এই মানুষগুলো বেইমান। কথায় আছে, গ্রামের মানুষ কখনো গ্রামের মানুষের ভালো চায় না। হ্যাঁ, গ্রামের মানুষ কখনো গ্রামের মানুষের ভালো চায় না। দেখবেন আপনি একজন বড় মাপের মানুষ, মনে করেন কি বলবো, কি দিয়ে বোঝাবো, এটা হলো একটা পাউরুটি, এটা হলো একটা গ্রামের পাউরুটি। যে গ্রামে এই পাউরুটিটা বানানো হয়, দেখবেন সেই গ্রামের লোক এই পাউরুটিটা পছন্দ করে না, অন্য গ্রামের লোক কিন্তু ঠিক এটাকে পছন্দ করে। সো গ্রামের মানুষ আসলে গ্রামের মানুষের ভালো চায় না, বুঝতে পারছেন? এটাই হলো মেন কথা। সে যত আপন হোক, ভাই হোক, বোন হোক, কাকা হোক, মানুষ হোক, মানে এগুলো ভালো চায় না, কখনোই ভালো চায় না। দেখবেন অন্য মানুষটাই ভালো চাই। সো এরকম কিছু গ্রামের বেয়াদব, অসভ্য, বিশ্বাসঘাতক, বেইমান, নিমকহারাম, এরা আমার সাথে বেইমানি করছে, যার কারণে আমি মাঝে মধ্যে এই পোস্টগুলো দিতাম, স্যাড পোস্ট দিতাম। আমার স্যাড পোস্ট না, এরকম বেইমানিমূলক পোস্ট করতাম আমার আইডিতে, এবং ওরা এখন আমাকে নিয়ে খুশি মজা করে। এত বড় নির্লজ্জ, এত বেহায়া, আমি ওই ধরনের বেইমান মানুষগুলোর চেহারাও দেখতে চাইনি। ওদের মুখ যেন আমি যেন মরলে আমার জানাজাতে ওই ধরনের বেইমান মানুষগুলো না আসে। তাদের প্রতি আমি এতটাই বিরক্ত। ভাবি মোটা হয়ে যাচ্ছেন, তুমি মোটা আশিক বলছে এই কথা, আশিক তুমি খুব দিবা। আমি ওই ধরনের মানুষের প্রতি খুবই ফেড আপ। যাকে আমি এই বিষয়গুলো আমি আসলে বেশি বলে ফেললাম, কমই বলে ফেললাম আর কি। প্লিজ মানে আমি বলবো যে কারো কোনো কন্ট্রোভার্সির মধ্যে আমাকে নেবেন না। আমি একদমই আলাদা, আমি একা থাকতে চাই, সবার থেকে একা আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমি হয়তো এই প্ল্যাটফর্মে অনেক বছর থাকবো না, যতটুকু সময় থাকবো চেষ্টা করবো ভালো শালীন কন্টেন্টের মধ্যে থাকার জন্য, আপনাদের সবার ভালোবাসা নিয়ে থাকার জন্য। সবাই তো ভালোবাসেন না, 20% মানুষ হেটার্স আছেন। কখনো কারো এই হেটার্সগুলোকেও বলতেছি, রিজিক নষ্ট করবেন না কারো। যে পথে ইনকাম করে তার পরিবার চালাইতে দেন। শুধুমাত্র চুরি বা ডাকাতি বা কারো রিজিক নষ্ট না করে খাইলেই হলো, ঠিক আছে? আমি ইনকাম করি শুধুমাত্র আমার একা রিজিক না, এর মধ্যে আমি একা ইনকাম করি, শুধুমাত্র আমি একা খাই না। আমার রিজিক, আমার ইনকামের মাধ্যমে আমার বাবা মা চলে, আমার পরিবার চলে, আমার আরো অনেক মানুষ আছে যারা আমার ইনকামের উপর নির্ভরশীল। আমি যদি ইনকাম করতে না পারি, সেই মানুষগুলোও কিন্তু একবেলা না খেয়ে থাকবে। সো আমি যদি টাকা ইনকাম করতে না পারি, সেই মানুষগুলোরও কিন্তু জীবন চালাতে অসুবিধা হবে। সো আমার ইনকাম নষ্ট করলে আপনারা তাদেরও রিজিক নষ্ট করবেন, এবং যারা মানুষের রিজিক নষ্ট করে তারা মরার পরে, দুনিয়াতে আল্লাহ যেন তাদের বিচার করে, মরার পরে হিসাব হলো আলাদা। এটা একদম সত্যি কথা যে আমি ফেসবুক থেকে 2 টাকা আর্নিং করি জন্য হয়তো বা ভালো আছি। আল্লাহ হয়তো বা আমাকে এখানে আমার রিজিক, আমি এখান থেকে ইনকাম করে আমার পরিবার চালাবো, এখান থেকে ইনকাম করে আমি খাবো, আমার ফ্যামিলি চলবে, আমি চলবো। সো এখানে তো ভাই আমি আপনার টাকা নিচ্ছি না, আপনাদের কারো টাকা নিচ্ছি না, আমি আমার ইনকামের টাকা কষ্ট করে ইনকাম করছি। ভিডিও বানানো এত সহজ না তো, যে ফেসবুকে ঢুকলাম আর ভিডিও দিলাম আর লাখ কোটি ডলার চলে আসলো, এত কি সহজ বলেন? যারা আমাকে পছন্দ করেন না দেখেন না, মেলা কথা বলে ফেলছি। আপনাদের কারো কোনো কমেন্ট থাকলে বলেন, আর এইসব বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আলামিন ভাই, আমি আপনার সেই আড়ঙের হাসি আপা কেমন আছেন? হাসি আপা আড়ঙের হাসি, যাই হোক, কেমন আছেন আপু? আমি আপনাকে ঠিকভাবে চিনতে পারি না, তারপরে বললাম কেমন আছে। আমি এইসব বিষয়ে কথা বলতে চাচ্ছি না, গরমে আমি হয়ে যাচ্ছি। অনেকে আমাকে মিস করছেন আমি জানি। সো নতুন করে আমি এখানে আবার রেগুলার ব্লগ আপলোড করবো, ভিডিও আপলোড করবো, দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সামিউল তালুকদার, তোকে ব্লগ করলাম। ব্যাড কমেন্ট করে আসলে লাভ নাই, আমি এগুলো পড়বো না, ওগুলো আমার নজরে আসবেও না, ঠিক আছে? অযথা ব্লগ খাবো, কমেন্ট করতে পারবো না। যাই হোক, আসলে আমরা একটু আড্ডা দিই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই হলো কথা। আমাদের জন্য দোয়া করবেন, আমরা এখন থেকে রেগুলার এটাতে ব্লগ আপলোড করবো, দেখবেন, আশা করি ভালো লাগবে। এবং দিন শেষে আমি আরও একটা কথা বলি, কারো কখনো রিজিক নষ্ট করবেন না। আমার সাথে যারা 2 নম্বরই ছলচতরি করছে, রাজশাহীর কোনো মানুষ না, রাজশাহীর কোনো ব্লগার আমার সাথে ছলচতরি করে নাই, রাজশাহীর বাইরে। হ্যাঁ, সো এটাই বললাম।
সবার সাথে আমাদের ভালো সম্পর্ক। আপনারা অনেকেই অনেক নাম নিয়ে কমেন্ট করতেছেন, সবার সাথে ভালো সম্পর্ক, কারোর সাথে কোনো ঝামেলা নাই। প্লিজ এগুলো বলবেন না। আমার এই লুবনা কেমন আছো, আমাকে কি চিনতে পারছো? অবশ্যই লুবনা, কেমন আছো তুমি? তুমি আমাকে প্লিজ আমার আইডিতে নক দিয়ে তোমার সাথে কথা বলবো। আমার পেজটার প্রবলেম হয়েছিল, দেন পেজটা আমাকে লালরনি ভাই ঠিক করে দিছে। ভাইকে অসংখ্য ধন্যবাদ যে পেজটা ঠিক করে দেওয়ার জন্য। অনেকেই আপনারা আমাকে কমেন্ট করতেছিলেন, ভাই আপনার পেজ কীভাবে ঠিক হলো, পেজ কীভাবে ঠিক হলো। সো রনি ভাই ঠিক করে দিছে। আমি রনি ভাইকে আগামীকাল একটা ভিডিও দিব। সো যাদের পেজের কোনো প্রবলেম আসছে চাইলে অনেক। ফেসবুক পেজটা কিন্তু ছিল না, এক কথায় নতুন করে আবার শুরু করছি। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। সো কারো রিজিকে যতটুকু থাকে সেই রিজিক কিন্তু কেউ কখনো নষ্ট করতে পারে না। আপনারা অনেকেই আমাকে মিস করছেন, অনেকেই জিজ্ঞেসেন আলামিন ভাই আপনি কই, আলামিন ভাই কই। আমি আসলে একটা ভিডিও বানাইছিলাম না যে আমার পেজ নষ্ট হয়েছে, মানুষের খারাপ সময়গুলো নিয়ে মানুষ এগুলো নিয়ে হাসি ঠাট্টা করে। আপনারা যেমন আমাকে 100 জনের মধ্যে কিন্তু 20 জন মানুষ আমাকে ঘৃণা করেন, 20 জন মানুষ আমাকে কিন্তু পছন্দ করেন না। এটা খুবই স্বাভাবিক। আমি 100 জন মানুষের মধ্যে 100 জন মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারবো না। সবাই আমাকে পছন্দ করবে এমন না, আবার সবাই আমাকে অপছন্দ করবে এমনও না। আমাকে অপছন্দ বা আমাকে ভালো নাই লাগতে পারে, আমাকে ইগনোর করবেন। আমি যারা ব্যাড কমেন্ট করেন বা যারা আমাকে পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা আমাকে পছন্দ করেন না তারা আমাকে ইগনোর করবেন। আমার সব ভিডিও আপনার দেখা লাগবে না। আমার ভিডিও আপনার সামনে পড়লে দরকার হলে ব্লক মেরে দিবেন, তবু বাজে কমেন্ট করবেন না, কারো রিজিক নষ্ট করবেন না। অনেকে আছে যে হলো ফেক কপিরাইট, ফেক স্ট্রাইক বা অনেক কিছু করে। ভাই আসলে রিজিক তো আল্লাহ নির্ধারণ করেই দিচ্ছে যে কার রিজিকে কতটুকু আছে। এই রিজিক যখন আপনি নষ্ট করেন, আল্লাহ কিন্তু এটা বিচার করবেই, যেই করুক এই রিজিকের আল্লাহ কিন্তু এটার বিচার করবেই যে কারো রিজিক নষ্ট করবে। আমার এই যে পেজটা যতদিন নষ্ট হয়েছিল, সো আমি কিন্তু আল্লাহর কাছে অনেক চাইছি, অনেক বিচার দিচ্ছি, অনেক কিছু করছি। সো কেউ যদি সত্যি আমার ক্ষতি করে থাকে তাহলে সেটার বিচার আল্লাহ করবে। আমি কখনো কাউকে ব্লেম দিই নাই যে আমার আইডি নষ্ট করছে, আমার পেজ নষ্ট করছে। আমি কখনো অনলাইনে এসে কাউকে বলি নাই, কখনোই অনলাইনে বলি নাই যে আমার এই আমার নষ্ট করেছো বা ওই আমার নষ্ট করেছে। আমি কিন্তু কখনোই অনলাইনে বলি নাই। আমি সবসময় চেষ্টা করি অনলাইনে কন্ট্রোভার্সি এড়াই চলার জন্য। মানে কোনো বিষয় নিয়ে, কোনো টপিক নিয়ে কোনো কিছু কথা বলে আমি কিন্তু সেগুলো চেষ্টা করি সেগুলো এড়াই চলার জন্য, নিজের মতো থাকার চেষ্টা করি। সো আপনারা আমাকে নিজের মতো থাকতে দিবেন। আর আপনারা যে অনেকেই আমার ফেসবুক আইডির সাথে জয়েন ছিলেন, আলামিন সোহাগ যেটা আমার ফেসবুক আইডি, যেটাতে আমার এখন প্রায় 43,000 বা 44,000, 43 সামথিং প্লাস ফলোয়ার আছে। আমার আসলে 1.4 মিলিয়নের আইডিটাও ডিজেবল, যার কারণে আমি কিন্তু নতুন করে আবার একটা ফেসবুক আইডি ওপেন করছি যেটার ফলোয়ার 43,000 প্লাস। অ্যাকচুয়ালি আমার রমজানের ঈদের পর থেকে আমার সাথে অনেক ঘটনা ঘটে গেছে, অনেক কিছু। আল্লাহ আমার অনেক বিপদ দিয়ে হয়তো বা আমার পরীক্ষা নিছে। আমি এটা পরীক্ষাই বলবো, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আচ্ছা, রাশেদা আক্তার লেখছে বউকে নিয়ে ভিডিও করেন, এভাবে ভিডিও করেন, শরম লাগে না? রাশেদা আক্তার তো